আসসালামু আলাইকুম। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বন্ধ হয়ে যাওয়ার পর ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর সকল ফিচার ধীরে ধীরে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে ইমপ্রুভ করা হয়েছে এবং ধীরে ধীরে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের নতুন নতুন ইম্পর্ট্যান্ট কিছু সেটিংস ইমপ্রুভ করা হয়েছে, যে সেটিংসের আন্ডারে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ঠিকঠাক মতো করতে পারে, সেক্ষেত্রে তার ফেসবুক পেজটাকে দ্রুত সে গ্রো করতে পারবে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে সঠিক নিয়মে ব্যবহার করবেন এবং ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের যে সেটিংসগুলো রয়েছে তার সম্পূর্ণ ফিচার নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো একেবারে ডিপলি। তো সুতরাং এই ভিডিওটি আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কেননা ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে যতগুলো সেটিংস রয়েছে প্রত্যেকটা সেটিংসই কিন্তু আপনার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট। যদি আপনি সঠিক নিয়মে তা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনার পেজটাকে আপনি দ্রুত গ্রো করতে পারবেন এবং খুব সহজেই আপনি আপনার সেই পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডের প্রত্যেকটি সেটিংস নিয়ে আলোচনা করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, এজন্য আমি চলে এলাম সরাসরি ফেসবুকে এবং ফেসবুকে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দেব এবং প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আসার পর এখান থেকে হোম সেকশন একটি অপশন রয়েছে। তো জাস্ট এই হোম সেকশনে থাকার পর এখান থেকে সর্বপ্রথম আপনার চোখে পড়বে নেক্সট স্টেপস নামের একটি অপশন। এখান থেকে আমার সর্বপ্রথম দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ এবং এবং আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট নামের একটি অপশন। তো এখানে আমার কিন্তু দুটি অপশন দেখতে পাচ্ছেন। তো নেক্সট স্টেপ যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি আপনার ফেসবুকে পরবর্তী পদক্ষেপ কি নিতে পারেন সেটা কিন্তু সরাসরি ফেসবুক রিকমেন্ড করবে এবং এই নেক্সট স্টেপে যে স্টেপগুলো আপনাকে রিকমেন্ড করবে এটা কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ অবশ্যই কমপ্লিট করবেন। এখান থেকে আমাকে কিন্তু উইকলি চ্যালেঞ্জ হিসেবে একটি চ্যালেঞ্জ দিয়ে রেখেছে, এটাকে আমাকে কমপ্লিট করতে হবে এবং আর্ন এ রিলস অ্যাচিভমেন্ট নামের একটি অপশন রয়েছে, এগুলোকে কমপ্লিট করতে হবে। তো এগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন তা বলার আগে আমি আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে যে পারফরমেন্স নামের একটি সেকশন এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার ফেসবুকের অ্যানালাইটিক্স গুলো আপনি চেক করতে পারবেন। এখান থেকে আপনারা চারটি স্টেপ দেখতে পাচ্ছেন, চারটি স্টেপের প্রথম স্টেপে রয়েছে আপনার ফেসবুকের যে রিচটা এসেছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এরপরে হচ্ছে কন্টেন্ট পাবলিশ নামের একটি টুলস আপনি দেখতে পাবেন, জাস্ট এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি আপনার ফেসবুকে লাস্ট 28 দিনে আপনি কতটা ভিডিও আপলোড দিয়েছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট নামের একটি অপশন, জাস্ট এঙ্গেজমেন্ট এখান থেকে আপনি দেখতে পারবেন লাস্ট 28 দিনে আপনার ফেসবুকে কতটা এঙ্গেজমেন্ট এসেছে সেটা আপনি দেখতে পারবেন। এরপরে আপনি এখান থেকে নেট ফলোয়ার এখান থেকে চেক করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি এই অ্যানালাইটিক্সটাকে আরো ডিপলি দেখতে চান বা আরো ভালোভাবে দেখতে চান, সেক্ষেত্রে আপনি সি মোর একটি ইনসাইট নামের একটি অপশন পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাকে এই যে দ্বিতীয় যে অপশনটি রয়েছে ইনসাইটস, এই যে হোমে থাকার পর আপনি যে এই ইনসাইট একটি অপশন রয়েছে, জাস্ট এই দ্বিতীয় স্টেপে আপনাদেরকে কিন্তু নিয়ে আসবে। তো এখান থেকে দ্বিতীয় টুলসে আসার পর এখান থেকে আপনি যে বিষয়টি পাবেন, এখান থেকে রিচ কন্টেন্ট পাবলিশড, এটা কিন্তু আপনি এই স্লাইডটা আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু আরো বেশ কয়েকটা এই যে ওই যে উপরে যে চারটি আমরা বিষয় দেখলাম, যে হোম সেকশনে থাকার পর যে চারটি বিষয় দেখেছি, সেই চারটির পাশাপাশি এখান থেকে এই যে দুটি এই দুটি চারটি এর পাশাপাশি আরো কিন্তু অতিরিক্ত বেশ কয়েকটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে একটি হচ্ছে যে 3 সেকেন্ড এবং 1 মিনিট ভিউজ আপনি এখান থেকে দেখতে পারবেন। অর্থাৎ লাস্ট 28 দিনে আপনার পেজে 3 সেকেন্ড ভিউজ হয়েছে কতটা এবং 1 মিনিট ভিউজ হয়েছে কতটা সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। এরপরে হচ্ছে যে নিচে আরেকটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে রিসেন্ট কন্টেন্ট। আপনি আপনার ফেসবুকের রিসেন্ট যে কন্টেন্টগুলো আপলোড দিয়েছেন সেই কন্টেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কোন ভিডিওটার কতটা রিচ এসেছে সেটাও আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন রিচ এবং এখান থেকে যে কতটা রিচ এসেছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনি আপনার প্রত্যেকটা ভিডিওর এই অ্যানালাইটিক্স গুলো দেখতে চান বা রিচ দেখতে চান, সেক্ষেত্রে এই যে রিসেন্ট কন্টেন্টের সামনে সি অল একটি সেকশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট ক্ষেত্র আপনি চেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পেজে আপলোড দেওয়া প্রত্যেকটা ভিডিও এখানে চলে এসেছে এবং তার সামনে এই যে রিচ এবং কতটা রিচ করে এসেছে সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এবারে কিন্তু এখান থেকে আপনি ফিল্টার করেও আপনি দেখতে পারবেন, যে আপনি যদি চান আপনার শুধু স্পেসিফিক ভিডিওর রিচগুলো দেখবেন সেটাও দেখতে পারেন, বা স্পেসিফিক রিলসের রিচ দেখবেন সেটাও দেখতে পারেন, স্পেসিফিক লাইভের রিচগুলো দেখবেন সেটাও দেখতে পারেন এবং স্পেসিফিক ফটোস গুলো দেখতে পারেন, লিঙ্কস, টেক্সট, এগুলো আলাদা আপনি ফিল্টার করে দেখতে পারেন। তো যাই হোক, এবারে এখান থেকে আমি বের হয়ে আসলাম এবং বের হওয়ার পর এখান থেকে নিচে আরো একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ফলোয়ার সেকশন।
এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনি আপনার ফলোয়ারদের মধ্যে কোন বয়সের বা কোন জেন্ডারের ফলোয়ার সবচেয়ে বেশি সেটা আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে উমেন এবং মেন দুটি কালার কিন্তু দেওয়া রয়েছে। তো এখান থেকে কতজন পুরুষ কতজন মহিলা সেটা এবং তা দেখানোর পাশাপাশি এখান থেকে কত বয়স থেকে কত বয়স পর্যন্ত বেশি দেখতেছে সেটা এখানে শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 18 থেকে 24 বছর বয়স পর্যন্ত আমার পেজে 18% অডিয়েন্স আসতেছে। 25 থেকে 34 বছর বয়স পর্যন্ত 34% অডিয়েন্স দেখতেছে। 35 থেকে 44 বয়স পর্যন্ত 36% আসতেছে। 45 থেকে 54 বছর বয়স পর্যন্ত কিন্তু 7.4% অডিয়েন্স আমার পেজে আসতেছে। এরপর এখান থেকে আমি একটু ডান স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে জেন্ডার এখান থেকে কত পার্সেন্ট মেন কত পার্সেন্ট উমেন সেটা এখান থেকে শো করতেছে। এবং এখান থেকে আরও একটি বিষয় হচ্ছে যে টপ কান্ট্রিজ, এখান থেকে আমার সবচেয়ে কোন কান্ট্রি থেকে বেশি ভিউজ আসতেছে এবং টপ 4 কান্ট্রি এখানে কিন্তু শো করতেছে। দেখতে পারতেছেন আমার সবচেয়ে বাংলাদেশ থেকে কত পার্সেন্ট কত হাজার ভিউজ এসেছে সেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া থেকে কতজন আসছে সেটা আমি এখান থেকে দেখতে পারতেছি। এরপর এখান থেকে আরও একটু স্লাইড করলে দেখতে পাবো টপ সিটিজ, অর্থাৎ যেই দেশ থেকে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে তার মধ্যে কোন সিটি থেকে আমার বেশি ভিউজ আসতেছে সেটা আমি দেখতে পারবো। দেখতে পাচ্ছেন ঢাকা বাংলাদেশ থেকে আমার বেশি ভিউজ আসতেছে, এরপরে চট্টগ্রাম থেকে আসতেছে। তো এভাবে করে টপ সিটিগুলো আমি এখান থেকে দেখতে পারবো। তো যাই হোক, এই বিষয়গুলো ইনসাইট সেকশন থেকে আমরা চেক করতে পারবো এবং ইনসাইট সেকশন অ্যানালাইসিস করা হয়ে যাবে। তারপর এখান থেকে ক্রিয়েশন নামের একটি অপশন দেখতে পাবো, জাস্ট এখানে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েশন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট ক্রিয়েট গোল। অর্থাৎ এখান থেকে আমাকে কিন্তু তারা ফেসবুক একটা অটোমেটিকলি গোল সিলেক্ট করে দিয়েছে। সেই গোলটা কি, সেটা হচ্ছে যে দিস উইক এই সপ্তাহে আমাকে কি করতে হবে, 9টা ভিডিও আপলোড দিতে হবে। 9টার ভিতরে আমার কিন্তু অলরেডি 7টা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা এখানে দেখাচ্ছে। আমার কিন্তু আরও 2টা ভিডিও আপলোড দেওয়া বাকি রয়েছে। এবং উইকলি অ্যাভারেজ আমার অ্যাভারেজ প্রত্যেক সপ্তাহে 7টা করে ভিডিও আপলোড দিতে হবে, সেটা কিন্তু ফেসবুকের একটা চ্যালেঞ্জ দেওয়া রয়েছে। তো এখান থেকে আমার কিন্তু এই সপ্তাহে এখন পর্যন্ত আমি একটা ভিডিও আপলোড দিইনি, সেটা কিন্তু এজন্য এখান থেকে শূন্য দেখাচ্ছে। এরপর একটু নিচে স্ক্রল করলে আপনি এখান থেকে দেখতে পারবেন পাবলিশড পোস্ট, অর্থাৎ আমি যদি কোনো পোস্টকে শিডিউল করে রাখি বা ড্রাফট করে রাখি সেক্ষেত্রে সেই পোস্টগুলো কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। যেটি কিন্তু আমার এই মুহূর্তে কোনো পোস্টগুলো শিডিউল বা ড্রাফট করা নেই, সেক্ষেত্রে আমি এখান থেকে কোনো পোস্ট দেখতে পারতেছি না। এরপর হচ্ছে নিচে রিলস টেমপ্লেট নামের একটি অপশন রয়েছে, যে এই রিলস টেমপ্লেট এই অপশনগুলোটাকে ব্যবহার করে কিন্তু আপনি চাইলে রিলস ক্রিয়েট করতে পারেন। রিলস ক্রিয়েট করার জন্য জাস্ট এখান থেকে আপনি কিন্তু ট্রেন্ডিং অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবেন। এই টেমপ্লেটগুলো আপনি বাছাই করে নিয়ে সেই টেমপ্লেটের আন্ডারে আপনি অনেকগুলো ফটো বসিয়ে আপনি এখান থেকে ভিডিও বানাতে পারেন। আপনি সেটা কিভাবে বানাবেন তা নিয়ে আমার অলরেডি একটি ভিডিও করা রয়েছে, কারণ এটা নিয়ে আমি যদি ভিডিও বানাতে যাই সেক্ষেত্রে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলে অনেক বড় একটি ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, আপনি এখান থেকে এই ট্রেন্ডিং টেমপ্লেটগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে, রিলসগুলো। এরপরে একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন রিলস টপ সং। এখান থেকে আপনার রিলসে এই সপ্তাহে বা এই মাসে যেই সংগুলো সবচেয়ে বেশি ভিউজ এসেছে, যেই সংগুলো অডিয়েন্সরা বা ক্রিয়েটররা ব্যবহার করার কারণে তাদের ভিডিওতে বেশি ভিউজ পেয়েছে, সেই সংগুলো এখানে তারা রিকমেন্ড করবে। এই সংগুলো আপনি আপনার রিলসে ব্যবহার করতে পারেন, সেটা তারা এখান থেকে রিকমেন্ড করবে। তো এরপর হচ্ছে নিচে দেখতে পারবেন ক্রিয়েশন টুলস। এখান থেকে ইন্সপিরেশন হাব পোস্ট ম্যানেজমেন্ট নামের একটি সেকশন দেখতে পাবেন। পোস্ট ম্যানেজমেন্ট সেকশনটা কিন্তু উপরে রিকমেন্ড করে দিয়েছে যে আপনি আপনার শিডিউল পোস্ট এডিট বা আপনি আপনার কোনো ড্রাফট পোস্টগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তো এরপরে ইন্সপিরেশন হাব হচ্ছে যে এই বিষয়টা, এই ইন্সপিরেশন হাব এই যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে রিলসগুলো রয়েছে সেই রিলসগুলো এখান থেকে রিকমেন্ড করবে এবং তারা কিভাবে রিলসগুলো বানিয়েছে সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, সেই বিষয়টি এই যে এই রিলস ইন্সপিরেশন হাব। তো এরপর একটি নিচে লার্ন একটি সেকশন রয়েছে, এখান থেকে কিন্তু ফেসবুকের একটা কোর্স চালু করা রয়েছে। যেমন আমরা দেখে থাকি বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, ক্রিয়েটিভ আইটি 10 মিনিট স্কুলের মতো বিভিন্ন প্রতিষ্ঠান যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করায় বা গ্রাফিক ডিজাইনের কোর্স করায়। তো যাই হোক, ফেসবুকের একটা কোর্স রয়েছে যে ফেসবুকে আপনি কিভাবে গ্রো করবেন তার সেই ভিডিওগুলো তারা কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু তারা এই যে লার্ন এই সেকশনের ভিতরে আপলোড দিয়ে থাকে এবং এখান থেকে আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখে দেখে ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন, বা এখানে কিন্তু রিলসের অ্যালগোরিদম দেওয়া রয়েছে, এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। যাই হোক, এই হচ্ছে যে আপনার ক্রিয়েশন সেকশনের টুলসের কাজ। তো এরপর হচ্ছে আরেকটি টুলস, সেটি হচ্ছে গ্রোথ। তো গ্রোথ এই টুলসটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম যে বিষয়টি দেখতে পাবেন সেটি হচ্ছে রেসপন্ড টু কমেন্টস। আপনার কোনো কন্টেন্টে যদি অডিয়েন্সরা কমেন্ট করে থাকে সেক্ষেত্রে এই গ্রোথ সেকশনে এসে তাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এই গ্রোথ সেকশনটা কিন্তু ইমপ্রুভ করা হয়েছে। তো এভাবে এখান থেকে আপনি সেই কমেন্টগুলো দেখতে পারবেন এবং এখান থেকে কমেন্টের নিচে রাইটের রিপ্লাই নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে এই কমেন্টের রিপ্লাই দেওয়া যায়। এবং এখান থেকে নিচে একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন সাজেস্টেড ফর ইউ। তো সাজেস্টেড ফর ইউ এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার পেজের যে ক্যাটাগরিটা দিয়েছেন সেই ক্যাটাগরিতে যে পেজগুলো রয়েছে সেই পেজগুলোর সবচেয়ে বেশি ফলোয়ার্স যাদের রয়েছে তাদের
পেজগুলো এখানে সাজেস্ট করবে আপনাকে, আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারেন এখান থেকে। এবং এখান থেকে আরো একটি বিষয় রয়েছে, ইউর ফলোয়ার্স অলসো ফলো, অর্থাৎ আমার ফলোয়াররা এই যে কোন পেজটাকে ফলো করতেছে সেটাও এখান থেকে রিকমেন্ড করতেছে। তো আপনি চাইলে এখান থেকে সেগুলো দেখতে পারেন। তো এরপর হচ্ছে যে এঙ্গেজমেন্ট টুলস নামের একটি অপশন, জাস্ট এটা হচ্ছে আলাদা প্রফেশনাল ড্যাশবোর্ডের বাইরের একটা বিষয়, এটা নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো এরপরে হচ্ছে যে আপনি এখান থেকে পরবর্তী স্টেপে পাবেন মনিটাইজেশন নামের একটি সেকশন। তো মনিটাইজেশন এই সেকশনটাকে আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ফেসবুক থেকে যে কতভাবে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন তার প্রত্যেকটা স্টেপ আপনি এখান থেকে দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন স্টার্স, অ্যাডস অন রিলস, ইনস্টিম অ্যাডস, এগুলো কিন্তু আমার অলরেডি মনিটাইজেশন এনাবল করা। অ্যাডস অন রিলস থেকে আমি ইনকাম পাচ্ছি, ইনস্টিম অ্যাডস থেকে আমি ইনকাম পাচ্ছি। তো এই ইনকামগুলো আমি এখান থেকে চেক করতে পারবো। তো আপনাদের যদি মনিটাইজেশন এগুলো এখন পর্যন্ত এনাবল করা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক নট ইয়েট এলিজেবল এরকম লেখা থাকবে এবং তার সামনে একটি অ্যারোসিনও দেখতে পাবেন। জাস্ট অ্যারোসিনিতে ক্লিক করে দিয়ে আপনি দেখতে পারবেন এই যে এইরকম একটি অপশন দেখতে পারবেন যে আপনার ক্রাইটেরিয়া কোন পর্যন্ত কমপ্লিট হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যখন ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই যে নিচে যে এই যে ক্রাইটেরিয়াগুলোর সামনে সেটআপ একটি অপশন চলে আসবে। জাস্ট এই সেটআপ অপশনটিতে এখানে এখানে একটি সেটআপ অপশন চলে আসবে। এখানে সেটআপ অপশনে ক্লিক করে দিয়ে আপনি সেটাকে সেটআপ করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো এই হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের সম্পূর্ণ কাজ। তো আশা করি ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে যতগুলো স্টেপ রয়েছে এই স্টেপগুলো আশা করি বুঝাতে পেরেছি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও পরবর্তীতে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে পেজে ফলো দিয়ে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।